বাড়িতে এসে একটু শান্তি মতো বসতেও পারলাম না। অলরেডি 100টার মতো প্রশ্ন আমাকে করে বসেছো, আর তোমার সকল প্রশ্নের উত্তর এই আমাকে কেন দিতে হবে? জিজ্ঞেস করার তো সময় চলে যায়নি, ও তো আর হারিয়ে যাচ্ছে না। আমি জানতে চাই এসব কি। আর মাত্র কিছুদিন আন্টি, এরপর না থাকবে পালকি, না থাকবে আপনার ভাবনা। নিজের বাপেরে চাকর বানায় রাখতে ওর একটু খারাপ লাগে না? এইসব কথা তুলো না তো স্বপ্না। কিরে, আজ অফিসে যেতে পারিসনি বলে মনটা খারাপ না? লাগবে না, কত কাজ পড়ে আছে। তোর এখন বাড়ির চেয়ে জরুরি হয়ে গেছে অফিস, আর দাদির চেয়ে আরো জরুরি হয়ে গেছে তোর ডিজাইন। এও কি সম্ভব? পালকির কাছে দাদির চেয়ে আপন আর কে আছে? এসব কিন্তু তোমার বড্ড বাড়াবাড়ি পালকি। শরীরটা এত খারাপ, তার উপরে তুমি নিচে নেমে এসেছো কেন? তোর শরীর খারাপ? আমি জানি না তো, তুই আমার জন্য নিচে নেমে আসলি? পালকি, ভাইকে খুশির খবরটা দিয়েছো? কি খুশির খবর রে মা? আমি কিন্তু জানতাম আমি একটা খুশির খবর পাবই। আরে আমার চোখকে কি ফাঁকি দেওয়া যায়? না, আমার আর কিছু বলার নাই। পালকি, তুমি সবাইকে গুড নিউজটা দিতে দিলে না। তুমি জানো সবাই কত খুশি হতো, আর ভাইকে তো তুমি রাতে জানিয়ে দিয়েছোই। এখন আর প্রবলেম কোথায় বলো তো? পালকি, কি হয়েছে? আপা, সোহেলকে কথাটা জানানো হয়নি। রাতে এসে ও না খেয়ে ঘুমিয়ে পড়ল, আর সকালে কোনো কিছু না বলে আবার বের হয়ে চলে গেল। আর এখন ফোনটাও ধরছে না। আমি যে ওকে কিছু বলবো সেই সুযোগটাই আমি পাচ্ছি না। কিন্তু আপা জানো, এই খবরটা সবার আগে জানানো দরকার সোহেলকে। তবে ও না কি একটা চিন্তায় যেন ডুবে আছে। আসলে আপা, এই খবরটা ও যদি আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে শুনে, ও না খুব কষ্ট পাবে। আর এখন যে তুমি কষ্ট পাচ্ছ সেটা? কি খুব ভাল লাগতেছে না তোমার
অপমান দেখানোর লাগে এখানে পড়ে রয়েছো তুমি? এরপর মুখে চুনকালি মাখায়া দিলে তারপর তোমার শিক্ষা হইব? ও কি আমার একবারও খুশির খবরটা কইতে পারতো না? কি এমন ক্ষতি হইতো ওর? আমি কোন খুশিতে ভাগ করে যেতাম। তোমার আদরের মাইয়া কিন্তু তাই ভাবতেছে। আর তোমার এখন যে এইসব খবর জানাইবো কেন? তুমি তোর বাপ না। তুমি হইতেছো গিয়া ওর অফিসের পিওন, বাড়ির চাকর বাকরের সমান। চাকর বাকরে কেউ সব খবর জানাই? পাল্টে যদি আমার পেটের মাইয়া হতো তাহলে এরকম খবর রাখতো। সবার আগে খুশির খবরটা তোমারই জানাই। না, স্বপ্নে এটা করো না, এটা করো না। ও আমার নিজেরই মাইয়া। মুখের কথার কোনো দাম নেই। ওর রক্ত ঠিকই জানে। নিজের মাইয়া হইলে তোমার লগে এইরকম বেইমানি করবার পারতো? শোনো, এখনো সময় আছে। লাথি গুপ্তা খাওয়ানোর আগে চলো এইখান থেকে আমরা মানে মানে কাইটটা করি। আমি তখনই জানতাম দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষতেছে। কিচ্ছু বাকি রাখবো না, পালকি সব তছনছ করে দিব। আসতে পারি? আরে আসেন আসেন, আম ঘরে আইতে আপনার আবার অনুমতি লাগে। বসে বসে। না, বসবো না। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার লগে জরুরি কথা? আমার লগে এবার কি কথা কইবেন? জরুরি কথা আমি বলবো না, বলবে তুমি। আমি? হ্যাঁ, তুমি। আর এই জরুরি কথাটা তোমাকে এমনি এমনি বলতে হবে না। তার জন্য তুমি অনেক টাকা পাবে। जलेबी करना। ओके। এক্সকিউজ মি, जी बोलो। একটা ইউএসজি রিপোর্ট ডেলিভারি দেওয়ার কথা। কি নামে? ডেটটা আজকেরই। নাম সাবা খান। আচ্ছা, দেখছি। এক সেকেন্ড। জি হয়ে গেছে আপনাদের।
ব্যাপার নাজিয়া, এত খুশি খুশি লাগছে? খুশি হওয়ার মতো কারণ আছে বলেই তো খুশি হচ্ছি বেগম। ওফ, সাবা 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 আমার মনটাকে একেবারে ভরে দিয়েছে। সাবা কি করলো? এখনো করেনি, তবে করবে। সাবা আমাদেরকে অনেক বড় একটা খুশির খবর দিতে যাচ্ছে। সাবার মেডিকেল রিপোর্ট, আর সেই রিপোর্টেই লেখা আছে পালকির ভাগ্য। বাহ, সকাল সকাল এমন একটা খবর দিলে মনটাই ভালো হয়ে গেল। এখন আমার সুসংবাদটা শোন। কি? আমাদের পালকি আব্দুলের আসল মেয়ে না। হোয়াট? পালকি আব্দুলের আসল মেয়ে না? ও মাই গড! তুমি নিশ্চিত বেগম? আর কি জানো তুমি? আপাতত এটুকুই জানি, পরে আস্তে আস্তে সব বের করা যাবে। গুড, ভেরি গুড। বের করো, যত তাড়াতাড়ি সম্ভব বের করো। পালকির সময় শেষ হয়ে গেছে বেগম। ওর পালানোর এখন সব পথ বন্ধ। এখন শুধু পালকির শেষ দেখা বাকি। যেমন হয়েছে বাবা তেমন মেয়ে, কেউই ফোন ধরে না। ও, তুমি এখানে? আমাকে একটা চা দাও তো। তুমি চা চাইছো? কেন, আমি কি চা চাইতে পারি না? পারো, 100 বার পারো, কিন্তু তার আগে একটু সংসারের দিকেও তো নজর দিতে পারো। এই যে তোমার মেয়ে সাত সকালে কাউকে কিছু না জানিয়ে সোহেলের সাথে বাইরে চলে গেছে, তুমি সেটা জানো? কি আছে, হয়তো অফিসের কোনো কাজে। শোনো, মেয়ে এখন বড় হয়েছে, বড় চাকরি করছে, এসব চিন্তা করে সময় নষ্ট করো না। তুমি তো কখনোই তোমার মেয়ের কোনো দোষ দেখতে পাও না। তোমার মেয়ে এই যে সোহেল সোহেল করে মাথাটা নষ্ট করছে, এখন যদি কোনো একটা অঘটন ঘটে বসে তখন কি হবে বলো তো? তখন কিন্তু আমাকে কিছু বলতে এসো না। বৌমা, বৌমা, কি আছে মা? সাদি টেলিফোন করেছিল, তোমাকে টেলিফোনে পাচ্ছিল না। ও, আমি একটু রান্নাঘরে ছিলাম তো, এই জন্য মনে হয়। কেন, কিছু বলেছে নাকি আপনার ছেলে? একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর দাদি? আরে, আমাদের কোম্পানি এবছর গত বছরের চাইতে দ্বিগুণ লাভ করেছে। বাবা, ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। আর সেটা কার জন্য জানিস? কার জন্য দাদি? সেটা সেটা হলো গিয়ে, কার জন্য হয়েছে সেটা বলার আগে চাটা খেয়ে নেন তো দাদি। না দাদি, না, তুমি নাও মা। দে, সুখবর শোনার আগে। এমন সুন্দর একটা নাম মুখে আনার আগে একটু চায়ে চুমুক দিই।
কিন্তু দাদি, তোমার সেই সুন্দর মানুষের নামটা তো বলো। এখনো বুঝতে পারিসনি? আরে আমাদের পালকি, পালকি। সাদি আরো কি বলেছে জানিস? আমাদের কোম্পানির গুডউইল এখন সবচেয়ে উপরে, আর আমাদের টপ সেলার। বুঝতে পেরেছিস? আর এটা কার জন্য হয়েছে জানিস? কার ডিজাইনে? সেটা হলো এই পালকি। You are just great, পালকি। আমাদের পালকি ভালো কাজ করছে, এটা খুবই ন্যাচারাল বিষয়। আর আমি জানি ও ভবিষ্যতে আরো বেশি ভালো কাজ করবে। কিন্তু মা, তার চেয়েও জরুরি একটা বিষয় কি জানেন? সেটা হলো দোয়া। আমাদের কোম্পানির যে এত লাভ হচ্ছে, সেটা তো সবাই অংশীদার। অফিসের একেবারে টপ টু বটম সবাই খেটেছে বলেই এত উন্নতি হচ্ছে। সেই জন্য আমি বলছি কি যে অফিসের সব কর্মচারীদেরকে বেতনের সাথে সাথে একটা বোনাসও দিন। এটা আপনার ছেলেকে বলেন না? বাহ, দারুণ আইডিয়া মা। হ্যাঁ, আর ছোট কর্মচারী যারা আছে তাদেরকেও না হয় একটা করে উপহার দিয়ে দিলাম, আর সাথে কিছু টাকাও দিয়ে দিলাম। তখন দেখবেন যে তারা সবাই প্রাণ খুলে দোয়া করবে। আর যেহেতু আমাদের এই কোম্পানির টার্নওভারের পেছনে আমাদের পালকি আছে, সেই জন্য আমি চাই যে এই উপহারগুলো পালকি নিজের হাতেই দিবে। খুব ভালো বলেছো বৌমা। জীবনের কোনো উন্নতি দোয়া ছাড়া হয় না। আমি আজকেই সাদিকে বলবো, আজকেই যেন এই আয়োজন করে। এই পালকি, তোর কি মত? তুই কি বলিস? সাবা, সাবা তোমার কি হয়েছে? সাবা দেখি, এক্সকিউজ মি। সাবা, সাবা তোমার কি হয়েছে? সাবা দেখি, বসো। সবই তো শুনলেন, এখন বাকি টাকাটা কবে পাম? কয়ে ফেলা? না, আমার সব শোনা হয় নাই। পালকির ব্যাপারে আমি আর অনেক কিছু জানতে চাই। পালকি যে মহসিন চৌধুরীর মেয়ে, তার কি কোনো প্রমাণ আছে?